এয়ার ফিল্টার যদি ক্লিন না করা হয় তাহলে এরকম কার্বোরেটরের ভিতরে প্রতিনিয়ত সূক্ষ্ম ধুলাবালি ময়লা জমতে থাকে। এয়ার ফিল্টারের এই ফোম নিয়মিত পরিষ্কার করা উচিত একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আর এই এয়ার ফিল্টারটা পুরোপুরি ফোমটা কখনোই ক্লিন করা হয় নাই, এই জন্য গাড়ি থেকে পুরোপুরি খোলায় পরে নামাইলাম। নামায়, কারণ এটা বারবারই কার্বোরেটর খুব ময়লা হয়ে যায়। প্রথমে আপনি অনেক কিছুই যদি অ্যাডজাস্ট করেন, সব কিছু অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট করার পরেও যদি কাজ না হয়, গাড়ি দম নিতে থাকে এবং পাওয়ার না পায়, তাহলে অবশ্যই এয়ার ফিল্টারটা পরিষ্কার করে নেবেন। এই জিনিসটা কখনো আমাদের চেক করা হয় না। মানে এটার এয়ার ফিল্টার খোলাটা অত ঝামেলা না, সাইড কভারটা খুলে 3টা স্ক্রুর মাধ্যমে এয়ার ফিল্টার নিমেষেই খুলে ফেলা যায়। কিন্তু এটার একটা স্ক্রু নষ্ট হয়ে যাওয়ার কারণে, জ্যাম হয়ে যাওয়ার কারণে এটার এখন কাইটা বের করতে হবে। তো এয়ার ফিল্টারের কন্ডিশনটা দেখাবো, এটার এয়ার ফিল্টারের কন্ডিশনটা কি আসলে ভিতরে। এই হলো অবস্থা টোটাল। অনেক সময় আমরা অনেক কিছুই অ্যাডজাস্ট করি, কিন্তু কোনোভাবেই গাড়ি শক্তি পায় না বা ভাগতে চায় না। মূল কথা হচ্ছে যে সবই ঠিক আছে, অনেক কিছু চেক করতে, কার্বোরেটর চেঞ্জ করতেছেন, কার্বোরেটর টিউন করতেছেন, প্লাগ চেঞ্জ করতেছেন, রেসিং সিডিআই হাবি জাবি চেন স্পকেট চেন এগুলো সবই চেক করা হচ্ছে, কিন্তু এয়ার ফিল্টারটা চেক করা হয় না। তাহলে কিন্তু ব্যাপারটা একদম মোটামুটি নায়ের বরাবর। মানে এই জিনিসটা হচ্ছে বাইকের সাকশন ব্রিদিং পয়েন্টের একটা ইম্পর্টেন্ট জিনিস। এখান দিয়ে আমরা যেমন শ্বাস প্রশ্বাস নেই, মোটর বাইক হচ্ছে এখান দিয়ে ফ্রেশ এয়ারটা পেট্রোলের সাথে মিক্স করার জন্য টেনে নেয়। আর সাউন্ডেরও অনেক ইম্পর্টেন্স আছে এই এয়ার ফিল্টারের ক্লিননেসের উপরে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে, বা এয়ার ফিল্টার আছে কি নাই এটার উপরে মোটর বাইকের ইয়ামাহা আরএক্স, তারপর সিডিআই অর্থাৎ 2 স্ট্রোক বাইকগুলোর সাউন্ড অনেকটা ডিপেন্ড করে। অনেক সময় আমরা সবকিছু অ্যাডজাস্ট করার পরেও প্রপার সাউন্ডটা পাই না আরএক্স এর। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এয়ার ফিল্টারটা চেক করতে হবে। তারপরে গাড়ি দম নেওয়া, তারপর না ভাগা, মানে যেই পরিমাণ অ্যাক্সিলারেট করতেছেন ওই পরিমাণ যদি স্পিড আপ না হয়, তাহলে অবশ্যই এয়ার ফিল্টার চেক করতে হবে। এটা মূলত নিয়ম, কিছুদিন পর পর এয়ার ফিল্টার পরিষ্কার করা। আর অরিজিনাল এয়ার ফিল্টারটার দামও বেশি না, অরিজিনালটা লাগাইলে ভালো হয়। কারো কাছে যদি অরিজিনালটা থাকে ওটার স্যাম্পল নিয়ে মিলায় কিনবেন, কারণ নকল প্রোডাক্টও বাজারে অরিজিনাল বলে সেল করা হয়। কারণ ফোমের থিকনেস আর ফোমের থিকনেসের রেশিওর উপরে হচ্ছে এটার সাকশন আর ব্রিদিংটা অনেকটা ডিপেন্ড করে। ধরেন মোটা ফোম যদি ইউজ করা হয়, এই ক্ষেত্রে যেটা কোম্পানি রেকমেন্ডেড ওটা হচ্ছে মোটা ফোম। ফোমের থিকনেস যদি বেশি হয় তাহলে গাড়ির আওয়াজটা অনেক ভারী এবং জাম জাম লাগতে পারে। আবার বেশি পাতলা হইলে সাউন্ডটা ফাটা ফাটাও লাগতে পারে। তো এই কারণে হচ্ছে এয়ার ফিল্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা ক্লিন করা। আর এয়ার ফিল্টার, নতুন এয়ার ফিল্টার অর্থাৎ ক্লিন করার পরে যখন এয়ার ফিল্টারটা লাগাবেন, অবশ্যই এয়ার ফিল্টারে হচ্ছে একটু ইঞ্জিন অয়েল অর্থাৎ মোবিল ইঞ্জিন অয়েল দিয়ে হালকা ভিজাই দিবেন, চুপচুপে করে না, একদম হালকা হালকা ছিটাই দিলেই হবে 4-5টা সেকশনে। এতে হয় কি, ওই ধুলাটা দেখেন, এই যে এইখানে যে ধুলাগুলো আটকায় আছে এগুলো কিন্তু সব ইঞ্জিন অয়েল বা টুটি অয়েল এইসবের কারণে, ছিটে ফোটা পড়ার কারণে এগুলো কিন্তু আটকায় আছে। তো ওই এয়ার ফিল্টারের ভিতরেও যখন হচ্ছে আপনি অয়েলটা মাখায় দিবেন, ধুলার যেই মাত্রাটা এই কার্বোরেটরের ভিতরে সাকশনের মাধ্যমে যাওয়ার কথা, ওইটার পরিমাণও কমে যাবে। অর্থাৎ এয়ার ফিল্টারের ভিতরেই ওই ময়লাটা আটকায় নেবে। অর্থাৎ এয়ার ফিল্টারের যে কাজটা ওইটা প্রপারলি হবে। আবার বেশি চুপচুপি করে দিবেন না, তাহলে হচ্ছে এয়ার সাকশন করতেও খুব বেশি সমস্যা হবে। মানে না খুব বেশিও না, খুব কমও না। ওইটা ইঞ্জিন অয়েল দিয়ে একটু ভিজায় দিলে ধুলাটা ভালো ধরে ওইখানে। তো দেখি এয়ার ফিল্টারটা খোলার চেষ্টা করি। এই এয়ার ফিল্টার বক্সটা এর আগেও খোলার চেষ্টা করছি 2টা স্ক্রু খুলে, কিন্তু এটা মোটামুটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পুরোপুরি জ্যাম হয়ে যাওয়ার কারণে অয়েল, তারপরে WD-40 সব কিছু ট্রাই করা হয়েছে। এখন এই বক্সটা আমার নষ্ট করতে হবে। অর্থাৎ এই জায়গায় গ্রাইন্ডার দিয়ে কাটলে গ্রাইন্ডারের এই বিটও বসবে না, অর্থাৎ এতটুকু কাটা যাবে আর কি।
কাটলে এই মাথাটা বের করলে এটা খুলতে পারবো। দেখি খুলে এয়ার ফিল্টারের অবস্থাটা দেখি। এই যে স্ক্রুর মাথাটা কাটলাম, এখন খোলার পরে এয়ার ফিল্টারটা দেখাচ্ছি। এই হলো এয়ার ফিল্টারের ভিতরের অবস্থা। দেখেন ফিল্টারটা সম্ভবত, দেখি দেখে পরে মানে ঠিক একটা ফোন দেওয়া, এটা সাউন্ডে কোনো ইফেক্ট দেয় নাই আমাকে, এটা অরিজিনালি সম্ভবত, খুব সম্ভবত। এয়ার ফিল্টারের ভিতরে প্রচণ্ড পরিমাণে ধুলা, দেখেন হালকা ধুলা যায়, এগুলা কিন্তু প্রতি সাকশনের সাথে এগুলা জোরে পিক আপ দিলেই কার্বোরেটর এগুলার টাইনা নেয়, যার কারণে প্রবলেম দেখা দেয়। আর আমি একটা জিনিস খেয়াল করছি, এর আগেও একটা নাট জাম হয়ে গেছিল, স্ক্রু জাম হয়ে গেছিল, সেইটা এই স্ক্রুটাই, অর্থাৎ এই বাম পাশের উপরের যে স্ক্রু, এটাই। এটার কারণটা আমার জানা নাই কি কারণে হয়, এখনো খোলার কোনো সম্ভাবনা নাই, দেখি তারপরে ট্রাই করে। এয়ার ফিল্টারগুলো যখনই খুলবেন তখনই একটা জিনিস খেয়াল রাখবেন যে এই স্ক্রুগুলোর মাথায় একটু করে মোবিল, ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পরবর্তীতে আর জ্যাম হওয়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু প্রথমবারে ফিল্টারটা খোলা হইলো, তো ভালো একটা ওয়াশ দিয়ে ফেললাম আর কি, ওয়াশ করে এখন শুকাইতে দিব। অনেক চেষ্টা করার পরেও এই স্ক্রুটা বের করতে পারি না। এই প্লাস্টিক আর মেটালের কম্বিনেশনে এই প্রবলেমটা হয়। এটার ভেতর সাইডে একটা নাট জমায় দেওয়া থাকে প্লাস্টিকের ভিতরে, তো আই থিঙ্ক ওই নাটটার সাথে এটা জং ধরে ফিক্স হয়ে গেছে, তো প্লাস্টিকের ওই সেকশন থেকে আর ঘুরতেছে কিন্তু বের হচ্ছে না, মানে নাটের প্যাচ আর ধরতেছে না। তো এই অবস্থায় লাগাই দিব আপাতত, আশপাশে কিছু নাই, রিপেয়ার করা সম্ভব না। আর ফিল্টারও ওইটাই রাখছি, ফিল্টার যদিও এটা পাল্টাইতে হবে, তো এইখানে আশপাশে কোনো দোকান না থাকায় আমি ফিল্টার এইটা ইউজ করব। ফিল্টার ছাড়া চালাইলে সমস্যা, সাউন্ডে অনেক এফেক্ট পড়বে। আর একটা ব্যাপার বলে রাখি, আপনারা কখনো যদি ফিল্টার না পান, ডুপ্লিকেটটা লাগানো হচ্ছে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে হার্ডওয়্যারের দোকানে সাদা রঙের একটা পাতলা ফোম পাওয়া যায়, ওটা ঢালাইয়ের কোনো একটা কাজে ফাঁকা বন্ধ করার জন্য সম্ভবত ওই ফোমটা ইউজ করে, এরকম পাতলা, এই কালোটার মতোই কিন্তু সাদা পাতলা, ওইটা ডাবল করে ইউজ করতে পারেন, ওটার সার্ভিস বেশ ভালো। তো এখন যেটা বলছিলাম, একটু মোবিল দিয়ে দিতে হবে, মোবিলটা দিয়ে দিচ্ছি, বেশি দিব না, কারণ এটা আমি হাতের কাছে ফোম পাইলেই আমি আবার চেঞ্জ করে ফেলবো, ফিল্টার চেঞ্জ করে ফেলবো। এটা মাখায় দিতে হবে, আর হাত মাইখা যাবে দেখে আর টাচ করলাম না, আপাতত এইটাই যথেষ্ট। তো এখন এটা ফিক্স করে দিয়ে গাড়িটা স্টার্ট দিব।